হাই ফ্রেন্ডস, আমি সৌরভ। আমার 7 নম্বর দিনের ব্লগের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা গুয়াহাটি থেকে যাচ্ছি শেরগাঁওতে যাওয়ার সময় যে কটা টুরিস্ট স্পট রয়েছে ওগুলো কভার করব। আমরা এখান থেকে যাচ্ছি হচ্ছে এই গাড়িটা করে। এই গাড়িটা নিয়ে এখন আমাদেরকে থাকবে পুরো 24 তারিখ অবধি। এই গাড়িটাই আমাদের সঙ্গে থাকবে। এই গাড়ি হাই ফ্রেন্ডস, শেরগাঁও যাওয়ার আগে একটা জায়গায় টিফিন করার জন্য দাঁড়িয়েছি। জায়গাটা অসাম, যেদিকে দেখবে সেদিকে জায়গাটা দারুণ, মারাত্মক জায়গাটা। টিফিন করার জন্য দাঁড়িয়েছি জায়গাটাতে। দারুণ জায়গাটা দেখতে, মারাত্মক সুন্দর, মারাত্মক। চারিদিকে পাহাড়, মারাত্মক সুন্দর। চলো দেখি ভেতরে কী কী টিফিন আছে, সব আপডেট তোমাদেরকে দিতে হবে। কচুরি 100 টাকা প্লেট, বাট 100 টাকা প্লেটের মধ্যে কচুরি না, এক ফোঁটা একদম না। পুরো মানে যখন কচুরি ভাঙছি পুরো তেল ভর্তি, তেল বেরোচ্ছে। 100 টাকার কচুরি না ভাই, ওর থেকে ভাই ছজনে 600 টাকার মিষ্টি খেয়ে নিতাম, আমাদের সবার পেট ভরে যেত। ওই কচুরি খাওয়ার থেকে মিষ্টি খেয়ে নিলে সবার পেট ভরে যেত। এখনও প্রায় 1 ঘন্টার মতো লাগবে অরুণাচল প্রদেশ ঢুকতে। গাড়িতে প্রায় এখনও 100 কিলোমিটার মতো বাকি। এখন রাস্তায় দাঁড়িয়েছি, গাড়ির চাকায় ওখানে এত বরফ পড়ছে যার জন্য গাড়ির চাকায় চেন বা দড়ি লাগাবে, ওটা কিনতে গেছে। গাড়ি চালাচ্ছে সে দাঁড়া। স্ট্রিট ফুডে এখন এখান থেকে গাড়ির থেকে নেমেছি, নামার পর এখন এখানে ফুচকা পেয়েছি, এখন ফুচকা খাবো এখানে। এখন কি চাই ছোট? এ ছোট কি চাই? এই যে একটু হাই করে দে ছোট, একটু হাই করে দে। এ ছোট একটু হাই করে। যাচ্ছিস কোথায় এখন? না লাগবে না, ফুচকা খাচ্ছি। ফুচকাটা দারুণ খেতে, দারুণ। মানে অন্যরকম একটুখানি টেস্ট করলাম, দারুণ খেতে, দারুণ। আমি আছি এখন ইন্ডিয়া আর ভুটানের পুরো বর্ডারের সামনে। এই সাইডে হচ্ছে ইন্ডিয়া, আর ঠিক গেটের ওই পারে হচ্ছে ভুটান। এখন কাজ চলছে বলে আমাদের 1 থেকে 1.5 ঘন্টার মতো ওয়েট করতে হবে। হ্যাঁ, তারপরে আমরা ভেতরে যেতে পারবো। তার আগে আমরা ভেতরে যেতে পারবো না, নাম এন্ট্রি হবে না। তার আগে আমরা ওই পারে যেতে পারবো না। ওই পারে হচ্ছে ভুটান, আর ঠিক এই পারে আমি যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে ইন্ডিয়ার গেট। This is how you make me feel. This is how you make me feel. Oh good, oh great sunshine. Oh baby, this is how you make me feel. And I feel good. আমি এখন দাঁড়িয়ে আছি অরুণাচল প্রদেশে ভেহিকেলস চেক পয়েন্টের কাছে। এখান থেকে যারা তো আপনারা আসবেন গাড়ি নিয়ে, তারা এখান থেকে আসার পরে এখানে আপনার চেকপোস্টে এখানে আপনার পেপার ভেরিফিকেশান হবে। এখানে পেপার ভেরিফিকেশানের জন্য আপনাদের আধার কার্ড লাগবে এবং 1 কপি করে ছবি লাগবে। দিয়ে পেপার ভেরিফিকেশান হবে এবং গাড়ির ভেরিফিকেশান হওয়ার পরে তারপরে আপনার ওই পারে অরুণাচল প্রদেশে আপনার গাড়ি যেতে দেবে। তাছাড়া আপনাকে গাড়ি পারমিট করবে না ওই পারে যাওয়ার জন্য।
আছি এখন পাহাড়ের ওপরে, নিচে অনেকটা নিচু, অনেকটা বলতে গেলে। আর এখানে ঠান্ডাও পড়ছে, এখন ভালো ঠান্ডা লাগছে, রীতিমতো ভালো ঠান্ডা লাগছে। আমরা এখন চাটা খাবার জন্য এখানে নেমেছি, চাটা খেয়ে নিয়ে আবার গাড়ি করে আবার যাবো। এটার নাম, এটা কালাটাং ওয়েস্ট কেমিং বলে একটা জায়গা রয়েছে অরুণাচল প্রদেশে। এখন ওখানে আমরা নেমেছি, নেমে ওখানে চাটা খাবো, তারপরে আবার যাবো। তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা নিচে কতটা উপরে আমরা আছি, দেখাচ্ছি সেটা দিয়ে গিয়ে, ঠিক আছে? যে আমরা ঠিক এতটা উপরে আছি, এতটা উপরে, নিচে মানে ঠান্ডা, এখানে হাড় কাঁপিয়ে দিচ্ছে, নিচে কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না, প্রপার এখানে ঠান্ডা, যা ঠান্ডা, বিশাল ঠান্ডা। এই হচ্ছে আপনাদের ভিউটা, মারাত্মক লাগছে, দারুণ লাগছে। এই ভিউটা যা লাগছে না, চোখের সামনে না দেখলে বলে বোঝানো যাবে না। এই ভিউটা, বিশেষ করে এই ভিউটা আরও মারাত্মক লাগছে দেখতে। এই ভিউটা যা লাগছে দুর্দান্ত, মনে হচ্ছে স্বর্গে চলে এসেছি। হাই ফ্রেন্ডস, আমি এই শেরগাঁওতে এসে পৌঁছালাম ডিকে হোমস্টেতে। এটা হচ্ছে ডিকে হোমস্টে। এই কিছুক্ষণ আগে এসে পৌঁছালাম এইখানে। আজকে মারাত্মক ঠান্ডা, 10 ডিগ্রি টেম্পারেচার যাচ্ছে এখানে, খুব ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা, ধরা ছোঁয়ার বাইরে, মারাত্মক ঠান্ডা, মারাত্মক, বেশিক্ষণ বাইরে থাকা যাচ্ছে না। আমি রুমগুলো দেখাচ্ছি একটু পরে, জাস্ট 2 মিনিট পরে আমি রুমগুলো দেখাচ্ছি যে কীরকম কী রুম, ঠিক আছে? ডিকে হোমস্টে রুমগুলো সত্যি খুব ভালো এবং এদের ব্যবহারও যথেষ্ট বেটার। আসার সঙ্গে সঙ্গে এনারা আমাদেরকে গরম জল দিয়ে দিল সঙ্গে সঙ্গে ড্রিঙ্ক করার জন্য, এবং যে কিচেনে যে গরম তাপ পোয়ানোর যে জায়গাটা রয়েছে, ওই জায়গাটাতেও আমাদের সবাইকে বসিয়ে দেওয়া হলো। আমি রুমগুলো দেখাচ্ছি, খুব সুন্দর রুমগুলো সত্যি খুব সুন্দর। ডিকেটি হোমস্টেতে ঢোকার পরেই এই একটা রুম ছিল, এই একটা রুম, এই একটা রুম আছে। আমাদের 7 জন রয়েছি, 7 জনের 2খানা রুম নেওয়া হয়েছে। তার মধ্যে এই একটা রুমের মধ্যে টিভি রয়েছে, নাইট ল্যাম্প রয়েছে। এখানে সঙ্গে সঙ্গে এসে বলেছিলাম যেরকম গরম জল দিয়ে গেছে, ঠিক আছে? এটা পায়খানা বাথরুম, এখানে ড্রয়ার সব কিছু রয়েছে। এখানে খাট রয়েছে, বড় খাট, যথেষ্ট বড় খাট। এই খাটে মিনিমাম 3 জন শুয়ে পড়তে পারবে। এখানে চার্জিংয়ের পয়েন্ট রয়েছে, বিছানার পাশেই চার্জিংয়ের পয়েন্ট, এবং পাশে এরকম বসার জায়গা রয়েছে। এই একটা রুম, সাথে এই একটা রুম রয়েছে, এটাও সেম বড়, অনেকটাই বড়। এখানেও যা 3 জনের ইজিলি শুয়ে পড়তে পারবে। এইখানে পায়খানা বাথরুমও যথেষ্ট বড় এবং যথেষ্ট দেখতে সুন্দর পায়খানা বাথরুম। এখানে শোকেস রয়েছে, এখানে চার্জিং পয়েন্ট আছে, খুবই সুন্দর। এবং ওর থেকে আরও মজাদার জিনিস হলো, আমরা যেখানে বলেছিলাম ঢুকেই এরকম একটা সুন্দর ডেকোরেটেড একটা জায়গা দেখতে পাবে। এই ডিকেটি হোমস্টে সবার থেকে স্পেশাল জায়গা হলো এই রুমটা, যেখানে সবাই একসাথে বসে তাপ পোয়াচ্ছে এর মাধ্যমে, এবং সঙ্গে কিচেনে রান্নাও হচ্ছে, সঙ্গে চাও খাওয়া হচ্ছে, সবাই সব কিছু একসাথে হচ্ছে। এত কিছু রান্না হয়েছে দেখে নিজে হতবাক যে এইটুকুনি টাইমের মধ্যে আমরা আসার পর থেকে এত কিছু রান্না হয়ে গেছে, ঠিক আছে? আমরা দেখাচ্ছি যে কী কী রান্না হয়েছে এবং কী রকম কী রান্না হয়েছে, সবই আমরা জানাবো এই ভিডিওর মাধ্যমে। Veo en tus ojos mi vida pasar
y se extraña si lo cierro. Y si mañana nos toca no estar, miro al cielo y te veo. Pero ya sé que no voy a olvidar tu perfume de febrero. Cuando la noche me venga a buscar. সত্যি এখানকার পরিষেবা যেরকম ভালো সেরকম এদের রান্না বান্নাও খুব মানে খুব ভালো। রান্না বান্না সত্যি খুব ভালো এবং মানুষের ব্যবহারও খুব ভালো, এদের পরিষেবাও খুব ভালো। যদি আপনারা এইখানে থাকতে যান আমি ডেসক্রিপশানে এদের ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা আসতে চাইলে কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।